বাংলাদেশের রংপুরে একই পরিবারের চারজন সদস্যকে খুন করা হয়েছে। এই খুনের বিষয় নিয়ে সারা সোশ্যাল মিডিয়া তোলপাড় হচ্ছে, কিন্তু এখানেই অনেক ক্রিয়েটর আছে যারা মানুষকে ভুল ভাল খবর দিচ্ছে। প্রথমে ভিডিওটা দেখুন, তারপরে কথা বলছি। বাংলাদেশে আবারও জেহাদির হাতে হিন্দু নিধন। এর আগে আমরা বিপুদাসের মতন ঘটনা দেখেছিলাম, আবারও দেখলাম। মানে তাদের অপরাধ কি ছিল জানে? তারা শুধুমাত্র সনাতনী হিন্দু, তাই তাদেরকে আজকে জেহাদিদের হাতে নিজের প্রাণ বিসর্জন দিতে হয়েছে। তারা পরিবারের শুধু টুম্পা নয়, আরেকজনও আছে, সে কি বলছে একটু শুনুন। বাংলাদেশের রংপুরে একই পরিবারের 4 জন হিন্দু মেম্বারকে উপরে পাঠিয়ে দিল। হ্যাঁ, এটা বাংলাদেশের রংপুরের একটা হিন্দু পরিবারের কান্না, যেখানে কিনা এই দেখতে পাচ্ছেন এই যে 4 জন পরিবারের 4 জনকে একসাথে নৃশংসভাবে বাংলাদেশের একটা ঘটনা ঘটেছে, তার ইনভেস্টিগেশন চলছে, তার রিপোর্ট আসুক, পুলিশ কি বলছে সেটা শোনা যাক, মিডিয়া কি বলছে সেটা শোনা যাক। না, একটা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই সেটাকে জিহাদিদের ঘটনা বলে চালিয়ে দেওয়া কিন্তু একদমই ভালো কাজ নয়। আজকের ডেটে পাবলিক কিন্তু অনেক সতর্ক, পাবলিক কিন্তু অনেক বোঝে। আপনারা যদি মনে করেন যে পাবলিককে বোকা বানাবেন, তাহলে সেটা কিন্তু আজকের দিনে সম্ভব না। সবার কাছে স্মার্টফোন আছে, সবাই গুগল করতে জানে, সবাই সার্চ করতে জানে। তাহলে আপনারা কিভাবে মানুষকে মিথ্যে বলতে পারছেন? প্রতিবাদী টুম্পার পেজে মিলিয়নের উপরে ফলোয়ার্স, আপনার মিলিয়নের উপরে ফলোয়ার্স হওয়া সত্ত্বেও আপনি আপনার ফলোয়ার্সদেরকে এইভাবে মিথ্যে বলতে আপনার লজ্জা করছে না? যদি দেখাতে হয় সত্যটা দেখান, মানুষকে ভুলভাল বোঝাবেন না। যদি আপনার নিউজ টেলিকাস্ট করা এতটাই শখ থাকে, তাহলে আগে সেই কেসের রিপোর্ট আসুক, তারপরে আপনি জেনে বুঝে মানুষকে বলবেন, মানুষকে ভুলভাল বোঝাতে যাবেন না। কিন্তু হ্যাঁ, এখানে আরেকটা কথা বলতে হচ্ছে। রংপুরে 4 জন খুন হয়ে যাওয়ার পরে পুলিশ যে বয়ান দিয়েছে, এখানে আমার কিছুটা হলেও ডাউট আছে। পুলিশের বয়ান অনুযায়ী 2 জন যুবক ইয়াবা সেবন করার জন্য স্কুল টিচারের ছাদে আসেন এবং তারা সেখানে ইয়াবা সেবনও করেন, এবং তারা এত জোরেই কথাবার্তা বলছিল যে ওই ঘরের মালিক গণপতি চক্রবর্তী সেখানে পৌঁছে যায়। গণপতি চক্রবর্তী যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে তোমরা এখানে এসছো কেন বা তোমরা নেশা করছো কেন, এইটুকু কথার জন্য নাকি তারা তাদের গলার গামছা জড়িয়ে তাকে খুন করে, এবং সেই মুহূর্তে গণপতি বাবুর স্ত্রী সেখানে গিয়ে পৌঁছায়। তাই তারাও গণপতি বাবুর স্ত্রীকে হত্যা করে ফেলে এবং তারপরে তার বড় মেয়ে এবং ছেলেটাকেও হত্যা করে। শুধু এখানে শেষ নয়, তারা খুনগুলো করার পরে তারা তাদের বাথরুমে স্নান করে এবং সেখানে বসে খেজুর খায় এবং তারপর তারা চলে যায়। এবং এত বড় একটা কেসের ইনভেস্টিগেশন বাংলাদেশের পুলিশ মাত্র 12 ঘন্টার মধ্যে ক্লিয়ার করে দিয়েছে। আর এখানটায় আমার ডাউট আছে। নালে ভাবুন তো, কেউ যদি নেশা করে তাহলে একটু আলাদা জায়গা খুঁজবে, যেখানে লোকালিটি কম থাকে, একটু লুকিয়ে চুরি করতে চাইবে। ভাবুন না, আপনার কথাই ভাবুন না, আপনি যদি একটা সিগারেট খেতে যান, আপনি কারোর বাড়ির ছাদে যেতে চাইবেন কি? আর এখানে তদন্তে উঠে আসছে কি, তারা নেশা করার জন্য গণপতি বাবু ছাদে গিয়েছিল নেশা করতে, ইয়াবা সেবন করতে। এটা মেনে নেওয়া যায়? এবার গ্রামে যে একটা বাড়ি ছিল সেটা তো নয়, এখানে অনেকগুলো বাড়ি ছিল। যখন তাদেরকে একে একে মারা হচ্ছিল, তখন কোনো চিৎকার, কোনো চেঁচামেচি, কোনো কিছু পাড়ার একটা মানুষও শুনতে পায়নি। আর এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তো আই ডোন্ট নো এই বিষয়ে কি হয়েছে। পুলিশ এখনো ইনভেস্টিগেশন করছে, 2 জনকে ধরা হয়েছে এবং যে 2 জন খুনটা করেছে, এবং এই পর্যন্ত রিপোর্টে যেটুকু উঠেছে তাতে 2টো হিন্দু ছেলেই কিন্তু এই কাজটা করেছে। পুলিশের বয়ান শুনে এবং এই ভিডিওটা দেখে আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বাট একটা কথা আপনাদেরকে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে এই খুনটা কিন্তু কোনো নর্মাল খুন নয়, এটা একটা পরিকল্পিত খুন, এটা একটা রহস্যময় খুন। তাই এই রহস্যের উন্মোচন হওয়া খুব দরকার। ওই পরিবারের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ওই পরিবার যেন সঠিক বিচারটুকু পায়। যে ছেলেগুলোকে অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে, তার বাবারা বলছে কি আমাদের ছেলেরা কোনো নেশাই করে না। আমি কিভাবে বলবো যে বাচ্চাটা মনে হয় না, আমার বাচ্চাটার তো কোনোদিন এইরকম পথেই ছিল না, সে তো নেশাগ্রস্তও ছিল না। কেউ বলতেও পারবে না যে নেশাগ্রস্ত। আমার এলাকার জিজ্ঞেস করে দেখেন, কেউ বলতে পারে না। কোথা থেকে কি হলো, এটাই আমার অবাক করে দিচ্ছে। আমার যা বলছে তা আমাকে মেনে নিতে হবে তো, কারণ যেহেতু আমি ওখানে ছিলাম না বা আমি জানি না বা কিছুই জানি না। তাহলে বুঝতেই পারছেন যে এই কেসটাকে হয়তো ধামা চাপা দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারণ বাংলাদেশে আমরা প্রতিনিয়ত হিন্দু নিধনের কথা শুনতে পাই, আর আজকে কিন্তু হিন্দু নিধনই হয়েছে। আদেও হিন্দু ছেলেরা করেছে কি করেনি, বা কেসটাকে কি অন্যদিকে মোড় দেওয়া হচ্ছে, সেটা নিয়েও কিন্তু আমার ডাউট আছে। এখন আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানান। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, আপনারা কিন্তু ফলো করছেন, একটু ফলো করে নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।